সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কিউআর কোড বা কুইক রেসপন্স কোড তৈরি করা যায়। এই ভিডিওতে আমি ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে কিউআর কোড তৈরি করতে পারবেন সেটি দেখাবো। সম্মানিত দর্শক, আমরা বিভিন্ন জায়গায় এই কিউআর কোডটি দেখে থাকি। বিশেষ করে আমরা যখন কোনো ওয়েব অ্যাড্রেস, ইমেইল ঠিকানা ইত্যাদি কারো কাছে পাঠাতে চাই, সেগুলো মনে রাখা এবং টাইপ করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। এক্ষেত্রে আমরা যদি কিউআর কোড তৈরি করে সেটি শেয়ার করি, তাহলে সেখান থেকে ওই সকল ওয়েবসাইট অথবা ইমেইলে প্রবেশ করা খুবই সহজ হয়ে যায়। এছাড়া অন্যান্য ক্ষেত্রেও কিউআর কোড তৈরি করা যায়। সম্মানিত দর্শক, চলুন শুরু করা যাক। ধরুন আমি প্রথমেই একটি ওয়ার্ড ডকুমেন্ট খুলে নিলাম এবং এখানে একটি অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি, এটি আমার ইউটিউব চ্যানেলের অ্যাড্রেস। এটি দিয়ে আমি কিউআর কোড তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো একইভাবে যে কোনো ওয়েব অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলোকে কিউআর কোডে পরিণত করতে পারবেন। সম্মানিত দর্শক, এটি মাইক্রোসফট অফিসের সঙ্গে বিল্ট ইন ভাবে থাকে না, আমাদেরকে এটি অ্যাডসিন হিসেবে যোগ করে নিতে হবে। তো এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ইনসার্টে। এই যে এখানে ইনসার্ট রয়েছে, ইনসার্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে গেট অ্যাডস ইন এবং মাই অ্যাডস ইন। দেখুন এখানে আমার কোনো অ্যাডস ইন নেই, এটি ফাঁকা দেখাচ্ছে। তো প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হলো গেট অ্যাডস ইন, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর আমাদের এখানে লিখতে হবে কিউআর কোডস। তো আমি লিখলাম কিউআর সিম্পলি এবং এখানে সার্চ দিলাম। দেখুন এখানে বেশ কিছু কিউআর কোড জেনারেট চলে এসেছে। তো আমরা নিব হলো এটি QR ফর অফিস, এটি আমরা নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড রয়েছে, এই অ্যাডে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম, তাহলে আমাদের এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে কিছু লাইসেন্স সংক্রান্ত বিষয় বলা আছে, পলিসি সংক্রান্ত। এখানে আপনাদের পড়বার দরকার নেই, এখানে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। তো আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম, তাহলে আমার অ্যাড ইনটি যুক্ত হয়ে গেল। সম্মানিত দর্শক, আমি এটি কেটে দিচ্ছি। আমি প্রথমে দেখি যে আমাদের অ্যাডস ইন, মাই অ্যাডস ইন এখানে যুক্ত হয়েছে কিনা। তো আমি এখানে ক্লিক করলাম। দেখুন আগে এখানে কিন্তু কিছু ছিল না, এখন এটি যুক্ত হয়েছে অ্যাডস ইন হিসেবে। অর্থাৎ কিউআর কোড ফর অফিস এটি কিন্তু এখন আমাদের অফিসের সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সবগুলোর জন্যই এটি এখন কাজ করবে। সম্মানিত দর্শক, আমাদের কিউআর কোড যে জেনারেটর সেটি যুক্ত হয়েছে অ্যাডস ইন হিসেবে। এখন আমরা এটিকে আমার যে ওয়েবসাইটটি রয়েছে ইউটিউব চ্যানেলের, সেটিকে কিউআর কোডে পরিণত করে দেখাবো। এর জন্য যেটি করতে হবে, প্রথমে আমরা মাই অ্যাডস ইন এটিতে যাব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কিউআর কোড ফর অফিস, অর্থাৎ কিউআর কোড ফর অফিস, এটিতে আমরা ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা অ্যাড করে দেব। তাহলে এটি এখানে চলে আসবে। সম্মানিত দর্শক, এই যে এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো আমাদেরকে একটু ঠিক করে দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি HTTP, এখানে ড্রপডাউন এরো রয়েছে HTTP এবং HTTPS। যখন আমরা ওয়েবসাইটের ঠিকানাকে কিউআর কোড হিসেবে পরিণত করব, তখন এই দুটোকে ব্যবহার করব আমরা। আমি এটি নিয়ে আপনাদের দেখাবো। মেইল ঠিকানা যদি আমরা দিতে চাই, তাহলে এটি মেইল টুতে দেব এবং অন্যান্যগুলো এখানে রয়েছে, আপনাদের প্রয়োজন মতো এগুলো ব্যবহার করবেন। সম্মানিত দর্শক, আমি HTTPS দিয়ে রাখলাম। আমি ওয়েবসাইটের ঠিকানা অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটির ঠিকানা এখানে ব্যবহার করব। আমি HTTPS এ ক্লিক করে দিলাম। এরপর আমাদের এর ভিতরে যে রয়েছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি bitbucket.com, এটাতে আমাদের প্রয়োজনীয় যে ঠিকানাটি রয়েছে সেটি এখানে দিব। অর্থাৎ যে ঠিকানাটি কিউআর কোড তৈরি করব সেটি এখানে পেস্ট করে দিতে হবে অথবা লিখে দিতে হবে। তো সম্মানিত দর্শক, এখানে দেখতে পাচ্ছেন HTTP সহ রয়েছে এই ঠিকানাটি, কিন্তু আমরা এখানে দিয়েছি অলরেডি, অথবা আমাদের এখান থেকে কপি করতে হবে। আমি এখান থেকে কপি করলাম, অর্থাৎ HTTP এখানে যেহেতু রয়েছে, আমি যদি আবার একবার দিই তাহলে এটি ডাবল হবে এবং এটি কিন্তু ঠিকমতো কাজ করবে না। অবশ্যই আপনারা এটি দেবার সময়, ওয়েবসাইটের ঠিকানাটি দেবার সময় বা মেইল ঠিকানা দেবার সময় HTTP এটি বাদ দিয়ে দিবেন। সম্মানিত দর্শক, এটি আমি কপি করে নিলাম এবং এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আমার পেস্ট করা হলো। এখন এখানে দেখতে পাচ্ছি কালার, অর্থাৎ বারকোডের যে কালারটি রয়েছে উপরের দিকে সেটি এখানে ফিক্স করে দিতে পারি। এখানে বেশ কিছু কালার রয়েছে, আমি ব্ল্যাকই রেখে দিলাম। এরপরে ব্যাকগ্রাউন্ড, এটিতে অনেক কালার রয়েছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নিতে পারেন। আমি হোয়াইট কালার রেখে দিচ্ছি। আর এখানে সাইজ, অর্থাৎ এটি কত পিক্সেল দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন 87x87 পিক্সেল লেখা আছে। তো আমি একটু বড় করব এটাকে দেখবার সুবিধার জন্য, আর একটু বড় করছি। 145x145 রয়েছে এবং এটিকে আমরা ইনসার্ট দিয়ে দিলেই এখানে কিন্তু ইনসার্ট হয়ে যাবে। কার্সরটি একটু নিচে রাখলাম এবং এখানে আমি ইনসার্ট করে দিচ্ছি। দেখুন এটি ইনসার্ট হয়েছে। সম্মানিত দর্শক, এটিকে আমরা সেভ করে নেব। এটি সেভ করার জন্য এর উপরে মাউসের কার্সর নিয়ে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ অ্যাজ পিকচার। এটাতে ক্লিক করলে আমরা যেখানে সেভ করতে চাই সেই ডিরেকশনটা এখানে দিয়ে দিতে হবে। আমি ডেস্কটপে সেভ করব এবং এর নাম দিলাম আমি কিউআর কোড এবং এখানে আমরা পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক দেখতে পাচ্ছি PNG, আমি এটি রেখে দিচ্ছি।
এরপর আমি সেভ করে দিলাম এবং আপনারা দেখুন এখানে একটি ফাইল তৈরি হয়ে যাবে। অলরেডি তৈরি হয়েছে কিউআর কোড এবং এটিকে স্ক্যান করলে আমরা চলে যাব আমার ইউটিউবের অর্থাৎ সাবুর টেক চ্যানেলটির হোম পেজে। সম্মানিত দর্শক, এই যে কিউআর কোডটি আমরা দেখতে পাচ্ছি, এটি যদি আমরা গুগলের যেখানে আমরা সার্চ করি সেখানে যে গুগল লেন্সটি রয়েছে সেটিতে সার্চ করি তাহলে সরাসরি আমরা চলে যেতে পারবো আমার ইউটিউব চ্যানেলটির হোম পেজে, অথবা আমরা যদি কোনো অ্যাপ ডাউনলোড করে নিই যেটি দ্বারা কিউআর কোড স্ক্যান করা যায় সেটি দিয়েও আমরা যেতে পারি। সম্মানিত দর্শক, এই যে আমি সেভ করার পদ্ধতি দেখালাম, এই পদ্ধতিতে একটু প্রবলেম হতে পারে কারণ এই ব্যাকগ্রাউন্ডে যেহেতু কালো রয়েছে, এখানে যখন আমরা ওপেন করব তখন এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমার যে কিউআর কোডের ব্যাকগ্রাউন্ড রয়েছে এটি একটু সমস্যা সৃষ্টি করতে পারে। এই সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য আরেকটি সুন্দর পদ্ধতি আছে, সেটি আমি আপনাদের দেখাচ্ছি। আমি আবারও চলে গেলাম ওয়ার্ডে। আমাদের কাজ হবে এটিকে কপি করে নেওয়া। সম্মানিত দর্শক, এখানে কার্সর রেখে আমি এখান থেকে কপি করে নিলাম। আমরা চলে যাব পেইন্টে। পেইন্ট আমরা পাচ্ছি এখানে আমরা সার্চ করব PAINT, তাহলে এখানে চলে আসবে পেইন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি পেইন্ট অ্যাপ, অর্থাৎ ছবি কারেকশনের জন্য উইন্ডোজের সঙ্গে এটি দেওয়াই থাকে। আপনাদের উইন্ডোজের সঙ্গে এটি রয়েছে। তো আমি এখানে পেস্ট করে দেবো। প্রথমে আমি ছবিটি একটু সরিয়ে নিয়ে আসতেছি। এখানে আমাদের কাজ হবে এখান থেকে ছবিটিকে ক্রপ করে নেওয়া, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড এখানে আলাদাভাবে তৈরি করে নেওয়া। তো আমি এটিকে ক্রপ করে নিচ্ছি। এখানে সিলেক্ট অবস্থায় রয়েছে। আমি এটিকে এখান থেকে ধরে এখান থেকে আমি এটুকু ক্রপ করে নিলাম। এরপরে আমি সিলেক্ট করে নিলাম প্রথমে, এরপর আমি এখানে ক্রপে দিয়ে ছবিটি ক্রপ করে নিলাম। এরপর আমাদের কাজ হবে এখান থেকে সেভ করে নেওয়া। আমি এটার নাম দিলাম আনটাইটেল PNG, এটি রাখলাম এবং এটিকে আমি সেভ করে দিচ্ছি। দেখুন আমার ডেস্কটপে আরেকটি ফাইল তৈরি হয়েছে আনটাইটেল PNG নামে, এটিকে আমি ওপেন করছি। সম্মানিত দর্শক, এখানে ভালো করে খেয়াল করুন, এখানে কিন্তু আলাদা একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে এবং এটিকে আমরা যদি এখন ইমেইল অথবা যে কোনো জায়গায় সেন্ড করতে চাই, এটি আমি কপি করছি। ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো জায়গায়, যে কোনো সোশ্যাল মিডিয়ায় যদি আমরা এটি ব্যবহার করি আমাদের অফিসের অথবা আমাদের কাজের প্রয়োজনে, তাহলে কিন্তু এটি নির্ভুলভাবে চলে যাবে এবং খুব ভালোভাবে এটিকে স্ক্যান করে আমাদের কাঙ্ক্ষিত যে ঠিকানাটি এখানে দিয়েছি সেটি এখানে চলে যাবে। দেখুন আমি এখানে মেইল করার চেষ্টা করছি। এখানে আমি পেস্ট করে দিলাম, এটি আমার মেইলে চলে যাবে। এবং সম্মানিত দর্শক, আমি অনুরোধ করছি যখন এই ভিডিওটি এখানে থাকবে তখন আপনারা এটিকে পজ করে এটিকে স্ক্যান করবেন। আর যদি সুন্দর মতো আমার চ্যানেলে হোম পেজে চলে যেতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, আর না গেলেও সেটি জানাবেন এবং কোনো প্রবলেম হলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেটি সমাধান দেওয়ার। সম্মানিত দর্শক, আমি বলেছিলাম এক্সেল এবং পাওয়ারপয়েন্ট তৈরি করা যায়। তো এখন আমি এক্সেল ওপেন করছি। আমার ওয়েবসাইটে ঠিকানা এখানে লেখা রয়েছে, আমার সুবিধার জন্য আপনারা লিখে নিতে পারেন। তো আমাদের কাজ হবে প্রথমে ইনসার্টে যাওয়া, মাই অ্যাডস ইনে যাওয়া, এরপর এখান থেকে কিউআর ফর অফিস এটিতে সিলেক্ট করে অ্যাড করে দেওয়া। তাহলে এটি চলে আসলো এখানে। তো এখানে HTTP রয়েছে, তো আমি HTTPS করে দিলাম। এখান থেকে আমি এটি কপি করে নিচ্ছি। আমি পূর্বে বলেছিলাম HTTP এটি বাদ দিয়ে দিতে হবে, তো আমি এখান থেকে www থেকে কপি করে নিলাম এবং এখানে নিয়ে এসে পেস্ট করে দেব। আর বাকিগুলো অ্যাজ ইট ইজ রাখছি, শুধু সাইজটা একটু বড় করে দিচ্ছি আমি। দেখুন একটি কিউআর কোড তৈরি হয়েছে এখানে। আমি এখানে ইনসার্ট দিলাম এবং দেখুন এখানে একটা কিউআর কোড তৈরি হয়েছে। সম্মানিত দর্শক, একইভাবে আমরা এটিকে কপি করে নিব এবং ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটের জন্য, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত কোনো প্রবলেমের জন্য যাতে আমাদের এই কিউআর কোডটি নষ্ট না হয়ে যায়, এই জন্য আমরা পেইন্ট থেকে একইভাবে সেভ করব। আমি আবারও দেখাচ্ছি, পেইন্টে গেলাম এবং এখানে পেস্ট করে দেব এবং এখান থেকে সিলেক্ট অবস্থা রয়েছে, অর্থাৎ আমরা এরিয়াটা সিলেক্ট করে নেব এবং এরপর এখান থেকে ক্রপ করব। এরপর এখানে আমরা সেভ করে দেব। এটি থেকে আমি একটু এডিট করে দিলাম এবং সেভ করে দিলাম। সম্মানিত দর্শক, দেখুন আমার আরেকটি ফাইল তৈরি হয়েছে এখানে আনটাইটেল PNG নামে। এটিতেও আপনারা স্ক্যান করে দেখবেন, অর্থাৎ ইউটিউবের যে অ্যাড্রেসটি রয়েছে সেটি এখান থেকে পেয়ে যাবেন। আর না পাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সম্মানিত দর্শক, একইভাবে আমরা পাওয়ারপয়েন্ট থেকে করতে পারি। আমাদের কাজ হবে প্রথমে ইনসার্টে যাওয়া, ইনসার্ট থেকে অ্যাডসিনে যাওয়া, এরপরে কিউআর কোড ফর অফিস অ্যাড করে দেব এবং আমরা এটিকে প্রথমে সিলেক্ট করে নিচ্ছি এবং কপি করে নিচ্ছি। এখানে পেস্ট করে দিতে হবে। এখানে আমি HTTPS দিলাম, বাকিগুলো একই রাখলাম এবং এটাকে একটু বড় করে নিচ্ছি এবং ইনসার্ট দিলাম। সম্মানিত দর্শক, এখানে আমরা প্রেজেন্টেশনের সময় আমরা এটি ব্যবহার করতে পারি এবং এখানে এটি বড় ছোট করতে পারি। সম্মানিত দর্শক, এটিকেও আমরা সেম ভাবে কপি করে
পেইন্ট থেকে ঠিক করে নিতে পারি অর্থাৎ সেভ করে নিতে পারি এবং যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। অথবা আমরা এখানেই রাখতে পারি, আর এখান থেকে যদি আমরা এটিকে স্ক্যান করি তাহলে অবশ্যই আর সেভ করার প্রয়োজন নেই এবং শতভাগ কাজ করবে। সম্মানিত দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। আর ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।